যুবদলের কোন নেতা কর্মী কোন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন যশোর জেলা যুবদলের কোন স্তরের নেতা কর্মী কোন অন্যায় অবিচার এর সাথে জড়িত আছে, আপনারা প্রমাণ দিলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা হবে। আরেকটি বিষয় যেটা সেটা হলো, আপনারা জানেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান বাবু, যশোর জেলা যুবদলের সদস্য কাউন্সিলর কালা এবং সাতটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল শহীদের নামে যে ভিত্তিকে নিরীক্ষা এবং পালনা যে নিউজ করা হয়েছে এটা 100% এটা সতর্ক। আমি মানে আপনাদের বক্তব্য কি এরকম যে অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান বাবু মাগুরা জেলা যুবদলের সভাপতি এবং দীর্ঘদিনের তার রাজনৈতিক অ্যাক্টিভিটি আছে, আপনারা জানেন 5 আগস্ট আগে চরম প্রত্যাখ্যান করেছিলেন। মাগুরার একটি গ্রুপ যশোরের মতো একটি চক্রান্ত করে তার নাম টাইগার দিয়েছে। দিয়েছিলেন কেন্দ্র থেকে এবং আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন। আমরা সশরীরে উপস্থিত হয়েছিলাম এবং ওনারা আমাদেরকে যে ধরনের মানে কথা বলার ওনারা নিজেরাও তদন্ত করেছেন। তদন্ত করার পরেও ওনারা আরও একটি তদন্ত টিম করেছেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করব যে আপনারাও দীর্ঘদিন আমরা যশোরে বসবাস করি, আপনাদের মাধ্যমে স্বৈরাচারের আন্দোলনের সময় আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনারা আমাদের পাশে ছিলেন। আমি বিশ্বাস করি যে আমাদের দিনে যে প্রোপাগান্ডা শুরু হয়েছে এতে আপনারা তদন্ত করবেন, আপনাদের কলমের মাধ্যমে এই বিষয়টি আপনারা তুলে ধরবেন এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 5 আগস্টের পরে আমি এবং আমার জাতীয়তাবাদী যুবদলে কোন নেতৃবৃন্দ যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে টেন্ডারবাজি এবং কারোর জমি দখল কারোর যদি বাড়ি দখল করে থাকে তাহলে আপনারা সুনির্দিষ্টভাবে আপনারা জানেন বিবেক আপনাদের লেখনের মধ্য দিয়ে আমি চাই এটা যশোরবাসী জানো এবং এর সাথে যদি আমরা বা আমার দলের কেউ সম্পৃক্ত থাকে তাহলে তার বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেবে এবং আমি রাষ্ট্রীয়ভাবেও আমি অনুরোধ করব আমাদের এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুল মুনায় মুন্না এবং নুরুল ইসলাম নয়ন তারা অত্যন্ত সৎ এবং যোগ্য ব্যক্তি। তাদেরকে নিয়েও কিন্তু কথা উঠেছে যে তারা ঘুষ গ্রহণ করেন, কিন্তু ওনারা যশোরে যখন এসছেন একটি সেলুনে যখন চুল কাটানোরও ব্যাপার থাকে তখনও যদি আমরা টাকা দিতে গিয়েছি তারা কিন্তু সেটা গ্রহণ করেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি তারা অত্যন্ত যোগ্য এবং সৎ ব্যক্তি, তারাই যুবদলের নেতৃত্বে তাদেরই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যুবদলের একজন বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী দীর্ঘদিন ধরে এই ধরনের অপপ্রচার করতেছে। এখন এর পিছনের কারণটা কি? এর সাথে আর কারো সম্পৃক্ত আছে বলে আপনারা মনে করেন? হতে পারে এটা আমরা তদন্ত করছি, দল তদন্ত করতেছে। আপনারা জানেন ইতিমধ্যে তার নামে আমরা অভিযোগ দায়ের করেছি। এর আগেও সে জেলে ছিল, কিন্তু সে তার অনেক অনুনয় বিনয়ের কারণে আমরা মানসিক করেছিলাম। হ্যাঁ, কিন্তু সে আসলে একটা নেশাগ্রস্ত ছেলে, যে কারণে বারবার প্রতিনিয়ত আমাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বনিম্ন নেতা পর্যন্ত তাদের নামও সে প্রোপাগান্ডা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি জেলা যুবদলের আহ্বায়কে আমার সদস্য সচিব আনসারুল হক রানা সহ যুবদল নেতাদের নিয়ে অক্ষত কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে, যার প্রেক্ষিতে জনমনে এবং দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় বিভ্রান্তি দূর করতে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। প্রিয় বন্ধুগণ, যশোর জেলা যুবদলের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে আপনাদের সামনেই রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেলা যুবদল সকল প্রকার অত্যাচার হামলা মামলা মোকাবেলা করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে, গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছে। ফ্যাসিস্ট সরকার
সরকারের দেশ ত্যাগের পর যশোর জেলা যুবদল পুনর্গঠন করে কেন্দ্রীয় কমিটি। এই ক্ষেত্রে আহ্বায়ক হিসেবে এম কামাল আহমেদকে এবং সদস্য সচিব হিসেবে আমি আনসারুল হক রানাকে দায়িত্ব দিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আমরা দায়িত্ব নেওয়ার পর যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করেছি এবং তা ধরে রাখতে অব্যাহতভাবে কাজ করছি। কিন্তু একটি কুচক্রী মহল যুবদলে ঐক্য বিনষ্টের মাধ্যমে পুরো জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সম্প্রতি দৈনিক রূপালী বাংলাদেশ নামে একটি অখ্যাত গণমাধ্যমে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত নানা কাল্পনিক তথ্য সম্বলিত খবর প্রকাশ করেছে। এছাড়া বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত বিষয়ের সাথে আমি বা যুবদলের কোনো পর্যায়ে কোনো নেতা কর্মী জড়িত নয়। বিগত 17 বছরের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা গুপ্ত সংগঠনের কর্মী ও নীতি বিবর্জিত পূর্বে ঘোষিত কতিপয় নেতাকর্মী ও তাদের দোষণ এবং ফ্যাসিবাদী মানসিকতা ধারণা কিছু পত্রিকা আন্দোলন ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে অব্যাহতভাবে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময় ধারাবাহিকভাবে চালানো ওইসব অসত্য ঘটনা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনারাও তদন্ত করলে তা সত্যতা পাবেন। প্রিয় করম সৈনিক ভাইরা, যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এই ধরনের বিবেক বিবর্জিত ঘটনার সাথে আমি বা আমরা যুক্ত হতে পারি না। আমরা কখনো যুবদলের নাম ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়নি, বরং আমি ও আমার সহকর্মী বৃন্দ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার কারণে পরিকল্পিতভাবে বিকৃত এইসব মিথ্যা সংবাদ পরিবেশনের পরে সামাজিক ও মানসিকভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। দলের নিবেদিত নেতাকর্মীরা হতাশাগ্রস্ত। দীর্ঘদিন দলের বিরুদ্ধে এই সমস্ত কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষতিগ্রস্ত করেছে, যাহা বিগত নির্বাচনেও এই অঞ্চলের প্রভাব ফেলেছে। গণমাধ্যম বন্ধুগণ, এমত অবস্থায় আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে রাজপথের একজন সম্মুখ সারির কর্মী হিসেবে বিগত দিনের আন্দোলনে ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা বিবেচনা সাপেক্ষে আগামী দিনে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী ভাবে গড়ে তুলতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ।